টাকার ব্যাগ? এ ভাই আমার টাকার ব্যাগ কি হলো? ভাই আপনি যার সাথে বসে চা খালেন ওরা তো আপনার ব্যাগ নিয়ে গেল ভাই। ভাই আমি তো ওদেরকে চিনি না ভাই, আমার এতগুলা টাকা কি হলো ভাই? আমি তো নিঃস্ব হয়ে গেলাম ভাই, আমি তো গরু কিনতে পারলাম না। আচ্ছা ভাই আপনি ঘাবড়েন না, আমি পুলিশকে ফোন দিচ্ছি ভাই, থামেন। হ্যালো স্যার, পাশাপাশি এখানে মলমপেটে এসে একজনকে অজ্ঞান করে টাকা নিয়ে চলে গেছে। তাই নাকি? আচ্ছা যাচ্ছি। আচ্ছা স্যার তাড়াতাড়ি আসেন। এ ভাই আপনি ফোন দিছিলেন? হ্যাঁ আমি দিছিলাম। কি সমস্যা হয়েছে? স্যার গরুহাটিতে কয়টা ছেলে আমাকে বন্ধুর পরিচয় দিয়ে চা খাইতে নিয়ে আসছে। তারপর আমার চা খাওয়ার পর কি হয়েছে আমি আর জানি না। আচ্ছা বুঝতে পারছি। ওদের পরনে জামা কাপড় কি ছিল আর ওরা দেখতে কেমন? স্যার আমি ওদের চিনি স্যার, ওরা এরকম সিঙ্গেটি করে স্যার। আচ্ছা কোথায় গেলে ওদেরকে পাওয়া যাবে তুমি কি বলতে পারবে? হ্যাঁ স্যার, ওদের গরুর পিছনে গেলে পাওয়া যাবে স্যার, ওখানে ওরা আড্ডা দেয় স্যার। স্যার যে করে হোক আমার টাকাটা উদ্ধার করে দেন স্যার। আচ্ছা আপনি চিন্তা করেন না, আপনি ওঠেন আমাদের সাথে আসেন, আমরা বিষয়টা দেখতেছি। আচ্ছা স্যার। ওই যে স্যার ওখানে ওরা বসে আছে। তোরা এখানে বসে আছিস? একটাও কেউ পালাবি না, বস এখানে। এই তিনজনে কি ছিল? জি স্যার, এরা তিনজনই ছিল। হ্যাঁ স্যার এরা এই কাজটা করছে। এই তোরা কবে থেকে এই কাজ শুরু করছিস? হ্যাঁ এই টাকার ব্যাগ দে। ভাই এই যে আপনার টাকার ব্যাগ নেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি যদি সময় মতো না আসতেন তাহলে আমি এই টাকার ব্যাগ পাইতাম না স্যার, আর আমি গরুও কিনতে পারতাম না। আগে দেখেন ব্যাগে টাকা পয়সা সবকিছু ঠিক আছে নাকি? হ্যাঁ স্যার সবকিছু ঠিক আছে স্যার। তোর এত বড় সাহস, তুই আমার সামনে এখনো চশমা পরে আছিস? স্যার আমাকে মারলেন। সামান্য এক থাপ্পড় খায়ে তুই আমারে বলতেছিস স্যার আমাকে মারলেন কেন? তোদের জন্য তো এখনো জেলের কারাগার ফাঁকাই আছে, চল আমার সাথে। আমাদের মাফ করে দেন স্যার, আমাদের ছেড়ে দেন স্যার। স্যার আমাদের ভুল হয়ে গেছে স্যার, আমরা এসব করব না। এখানে তোদের কোনো ছাড় নাই, তোদেরকে আগে থানায় নিয়ে যাব, তারপর তোদের পরিবার ডাকবো, তারপর যা হবার হবে। আয়। ভিডিওটা দেখে কি বুঝলেন? প্রতি বছরই কুরবানির ঈদের সময় এইরকম কাহিনী হয়ে থাকে। আপনারা যারা কুরবানির গরু কিনতে হাটে যাবেন অবশ্যই সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন। কোনো মলমপাটির চক্করে পড়বেন না, মলমপাটিদের কাছ থেকে দূরে থাকবেন। আর কোনো বিপদে পড়লে অবশ্যই পুলিশ প্রশাসনের সহযোগিতা নেবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের